অন্যান্য দিনের মতো ছিল না আজ শুক্রবারের সকাল। এই শুক্রবারের সকালে সবাই যখন ঘুমন্ত অবস্থায়, সেই সময় গাইবান্ধা সদর উপজেলার মাঠের পাড়ে যে মনোহারি দোকান ছিল, সেই মনোহারি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগার পর যে এখানে মালিক স্টোর ছিল, সেই মালিক স্টোরে আগুন লাগার পর কিন্তু আশপাশের যে দোকানিগুলো ছিল সেই দোকানিগুলোতে কিন্তু আগুন লাগা শুরু করে। সেই আগুন লাগার পরে কিন্তু যে মালিক স্টোর ছিল, এই মালিক স্টোর কিন্তু এই এলাকার মধ্যে একটি সর্ববৃহৎ দোকান বলে এলাকাবাসী আমাদেরকে বলেছেন। পাশাপাশি যে একটি হোটেল, একটি সেলুন, একটি মনোহারি দোকান অর্থাৎ পানের দোকান ছাড়াও কিন্তু বেশ কয়েকটি অর্থাৎ 5টি দোকান কিন্তু এখানে ছিল। এই 5টি দোকান পুড়ে যাওয়ার ফলে কিন্তু বেশ কয়েকটি পরিবার অর্থাৎ 5 থেকে 7টি পরিবার কিন্তু এখানে ধ্বংসে কিন্তু সম্মুখীন হয়েছে। পাশাপাশি যে এই ভস্মীভূত হওয়া পরিবার কিন্তু একদম শেষ আশ্রয় কিন্তু তারা হারিয়ে ফেলেছেন। তারা বলছেন যে তাদের শেষ সম্বল কিন্তু এই দোকানটি ছিল, সেই দোকানটি হারিয়ে কিন্তু তারা আজ নিঃস্ব হয়ে গেছেন। তারা বলছেন সহযোগিতা এবং সরকারি বা বেসরকারিভাবে তাদেরকে কোনো সহযোগিতা করা হলে পুনর্বাসন করা যাবে তাদেরকে। আমরা এখানে একজন দোকানি আছেন, সেই দোকানির কাছ থেকে শুনবো যে অন্যান্য দিনের মতো তো আপনি দোকান বন্ধ করে বাড়িতে গিয়েছিলেন, এসে কি দেখলেন সর্বোপরি? জি, আমি আসলে তো বাসায় ছিলাম, প্রতিদিনের মতো রাতে দোকান বন্ধ করে বাসায় গেছি। তো বাসা থেকে আমি বাসায় ছিলাম, ওখানে ফোন দেওয়া হয়েছে যে আপনার দোকানে আগুন লাগছে। তো মিনিমাম 7:30টার পরে, মানে 7টার আগে অর্থাৎ 6টার সময় এই ধোঁয়াটা ওঠে। কিন্তু একজন দেখার পরে আমাকে আমাকে ফোন দিছে, পরে আমি আসলাম, আসে দিকে আসলেই ধোঁয়া। তো এখানে মার্কেটের দোকান ছিল প্রায় 9টা, তার মধ্যে 7টাতে দেখি কিছু নাই, সব ধোঁয়া। তারপরে একটা তালা ভাঙার পরে দেখি যে খালি আগুন আর আগুন। তো সম্পূর্ণ যে 7টা দোকান আছে সবগুলো দোকানে পুরো ছাই। তার মধ্যে বড় একটা দোকান ছিল, ওইটাতে প্রায় 30-40 লক্ষ টাকার মাল ছিল, কিন্তু একটা মাল উদ্ধার করা যায় নাই। ও এবং আমার ওষুধের দোকান ছিল, কিছু সংগ্রহ করা হয় নাই, সব কিছু শেষ হয়ে গেছে। আমরা নিঃস্ব, আমরা এখন পুরো নিঃস্ব। আমরা এখন সরকারের কাছে আর্থিক একটা সাহায্য চাচ্ছি, যে আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে এটা তো আর এখন দেওয়া সম্ভব না, আমাদের যেন সাহায্য করে। আমরা একজন দোকানের সঙ্গে কথা বললাম। আমরা এসে ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু তারা 7:50 খবর পাওয়ার পর তারা কিন্তু এখানে এসেছিল। তারা যেটি বলছেন যে আনুমানিক 20 থেকে 30 লক্ষাধিক টাকার মতো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে এই 5টি দোকানের। কিন্তু যারা দোকানি আছেন তাদের বা এলাকাবাসী পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে আনুমানিক 30 থেকে 40 লক্ষাধিক টাকার মতো এখানে ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি যে এই লোকগুলো যাতে পুনর্বাসন হয় সেটি কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে দাবি জানানো হচ্ছে। কিছু হলে ফাঁকা গেলে কারেন্টের কিবেন আসিল। তো এই ছিল গাইবান্ধার বল্লমঝাড় থেকে সর্বশেষ ভস্মীভূতের। রিফাতুন নবী রিফাত, ভোরের আকাশ, গাইবান্ধা।